হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো এমন একটা রেসিপি যেটা আপনারা হয়তো এর আগে কবেও দেখেননি বা খাননি। তো চলেন দেখে নিই। প্রথমে আমরা এখানে আদা, তারপরে গোটা জিরে, এটা হচ্ছে হলো কাঁচা ধনে, আর এটা হচ্ছে হলো কালো মরিচ বা গোলমরিচ, এটা কাঁচা লঙ্কা, এটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আমরা টমেটো নিয়ে নেব। তারপরে এখানে পনির নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে হলো আপনাদের ছানা, যেটা বাড়িতেও আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা হচ্ছে হলো আলু, অর্থাৎ আলুগুলো আপনারা এরকমভাবে কেটে নেবেন। এটা হচ্ছে হলো ময়দা। আর এবারে আপনারা পনিরটাকে ভালো করে এখানে গ্রেট করে নিতে হচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে পনিরটা এখানে কিভাবে গ্রেট করা আছে। আর দেখবেন এইরকম ঠিক কুচি কুচি করে নিচে পড়তে থাকবে পনিরগুলো। এইবারে এখানে আলুও ঠিক একই রকমভাবে গ্রেট করে নেওয়া হচ্ছে, অর্থাৎ ছিলে নেওয়া হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই আলুটা কিন্তু অতি অবশ্যই সেদ্ধ করার পরে এটা এরকমভাবে আপনারা গ্রেট করবেন। সেদ্ধ যে করা হয়েছে ওটা আর দেখানো হয়নি, তার কারণ নর্মালি যেমন আলু সেদ্ধ করা হয় সেরকমভাবে আপনারাও সেদ্ধ করে নেবেন। এইবারে এখানে ময়দা দিয়ে দেওয়া হলো। এরই মাঝে একটা কথা বলে রাখি, হয়তো আপনাদের এখানে দেখে মনে হবে যে এত কম পরিমাণে, অ্যাকচুয়ালি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্যই করা হচ্ছে। আর আপনারা নইলে বাড়িতে যতজন মানে থাকবেন পরিবারের সংখ্যা অনুযায়ী আপনার সেই পরিমাণেই কিন্তু তৈরি করে নেবেন। আর অতি অবশ্যই সাথে আপনারা লবণ দেবেন, যেটা এখানে দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে ভালো করে এটা এখানে একটু মাখিয়ে নিতে হবে। খানিকক্ষণ মাখানোর পরে এবারে তাতে খুবই অল্প পরিমাণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসন দিয়ে দেওয়া হলো। এবারে বেসন দিয়ে আবার এটাকে একটু মাখিয়ে নিতে হবে। আর আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এটা কতক্ষণ ধরে যে মাখাতে হবে। যাই হোক, এবার ওটা মাখিয়ে নেওয়ার পরে এখানে যে আমরা ছানাটা নিয়েছিলাম, এই ছানায় এবারে আমরা একটুখানি এখানে লবণ দিয়ে দেবো। এরকম 2 চিমটে লবণ দেওয়ার পরে আমরা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যে হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমরা একটু এটা মাখিয়ে নেব, অর্থাৎ আগের মতনই যেটা ওইখানে মাখানো হলো এখানেও ঠিক একই রকমভাবে একটুখানি মাখিয়ে নিতে হয়। আশা করি আপনারা দেখতে পেলেন যে ওটা কীভাবে মাখানো হলো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এবারে এটা হচ্ছে হলো পনির,
আর ওখানে সাইডে রাখা হচ্ছিলো ওটা ছানা। তাই এটা হচ্ছিলো পনিরটাকে কীভাবে মাখানো হয়েছিল যেটা দেখানো হচ্ছে, যেটা সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছিলো ছানা মাখাটা। এইবার এইখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছিলো এই তরকারির আসল জিনিস, যেটা আপনার টাইটেল বা থাম্বনেইলে দেখেছেন যে নিরামিষে আবার ডিমের মতো কিভাবে তরকারি হয়, তাই না? এটা এখানে দেখেন ডিমে যেমন বাইরেটা সাদা থাকে, আবার ভিতরে দেখবেন যে কুসুমটা থাকে ওটা হলুদ হয়। এখানেও তাই দেখেন ডিমের মতনই বাইরের দিকটা যে পনিরের যে মাখাটা ছিল ওইটা গোল করে নিয়ে ভিতরে যে একটুখানি ফাঁকা রেখে তাতে ওই ছানা মাখাটা দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ হলুদটা যেটা কুসুমে হয় সেটা এখানে ছানা মাখাটা দিয়ে এবার এটাকে বন্ধ করে দেওয়া হলো। দিলেই আপনাদের দেখবেন এটা তৈরি হয়ে যায় ডিমের মতন আকৃতি। আর যেটা তৈরি হয়ে যাওয়ার পরে এত দুর্দান্ত টেস্ট হয় এটা খাওয়ার সময়, আপনারা অতি অবশ্যই এই তরকারিটা কিছু না হলে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও এই তরকারিটা খেতে দুর্ধর্ষ লাগবে। এইটা আপনাদের দেখানো হলো যে এইরকমই হবে সব, মানে বড়াগুলোর যে আকৃতি, বাস্তবে এটা বড়া কিন্তু ডিমের মতন তো যেহেতু দেখতে, তাই এটাকে বলা হয় নিরামিষে আবার ডিমের মতন তরকারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো করে নেওয়া হয়েছে। আর এবারে একটা পাত্রে আমরা ময়দা আর একটু বেসন নিয়ে তাতে জল দিয়ে একটুখানি গুলিয়ে নেব, দিলে এই জিনিসটা তৈরি হয়ে যাবে, যেটা আপনাদের তরকারি রান্নার সময় কাজে লাগবে। তার কারণ হচ্ছিল সেই বড়াগুলোকে এবারে এতে আমরা দিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে সেই বড়াগুলোকে এবারে ফ্রাই করব। আর সেই বড়াগুলোকে তেলে দেওয়ার আগেই সেই ময়দার বেসন যে জল দিয়ে গোলানো হয়েছিল তাতে সেই বড়াগুলোকে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপরে আমরা তেলে দেবো, অর্থাৎ ফ্রাই করে নেব। আর প্রত্যেকটা বড়ার ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই কিন্তু এরকমভাবেই করবেন। আশা করি আপনারা দেখতে পেলেন যে কিভাবে বড়াগুলো ফ্রাই করে নেওয়া হলো। ফ্রাই করে নেওয়ার পরে ঠিক এই রকম আপনারা কালার দেখতে পারবেন, অর্থাৎ একটু একটু ব্রাউন হয়ে গিয়ে থাকবে। যাই হোক, এবারে তরকারি তৈরি করার পালা। আমরা একটা কড়াই থেকে কিছুটা তেল নিয়ে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা হচ্ছিল কাঁচা লঙ্কা, তারপর এটা গোটা জিরে, আর তারপরে আমরা এই গ্রেভিটা দিয়ে দেবো। যে গ্রেভিটা আপনারা প্রথমে যে মশলাগুলো সব দেখানো হয়েছিল পাত্রে রেখে, সেই মশলাগুলো দিয়ে যে গ্রেভিটা তৈরি করা হয়েছে। অর্থাৎ ওই যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে টমেটো ছাড়া বাকি যত সব ছিল সেইগুলো দিয়েই গ্রেভিটা তৈরি, তাই ওটা আর আপনাদের দেখানো হয়নি। যাই হোক, এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে এবারে আমরা একটা খুন্তি বা একটা হাতা দিয়ে একটু ভালো করে এই কষাটাকে মাখিয়ে নেব, অর্থাৎ ভালো করে এই মশলাটাকে আমরা কষতে থাকবো। এবারে এখানে আপনাদের ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। তারপরে আমরা এখানে দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো এরকম দেওয়ার পরে একটুখানি এবারে লবণও দিয়ে দেবো পরিমাণ মতন, অর্থাৎ যতটা পরিমাণ তরকারি তৈরি করা হবে সেই অনুযায়ী আমরা এখানে সব দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা একটা খুন্তি বা একটা হাতা দিয়ে একটুখানি এখানে আবার মশলাটাকে ভালো করে কষে নেব বা
নাড়িয়ে নেব। আবার কিছুক্ষণ নাড়ানোর পরে এবারে আমরা এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার আমরা একটুখানি এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। খানিকক্ষণ একটু মিক্স করার পরে এবারে আমরা এখানে মেথি পাতা দিয়ে দেবো। আশা করি আপনারা সব দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই তরকারির মশলাটা যে তৈরি করা হচ্ছে। এই মশলাটাই হলো তরকারির যে টেস্টটা হয় বা সেন্টটা, ওটা আরও বাড়িয়ে দেয়। তাই আপনারাও ঠিক একই রকমভাবে এখানে এই তরকারিটা তৈরি করবেন। এইরকম খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এইবারে আমরা সেই আলু সেদ্ধ এতে দিয়ে দেবো। অর্থাৎ কিছুটা গোটা আলু সেদ্ধ আপনারা অবশ্যই রাখবেন, সবগুলো গ্রেট করে নেবেন না। এবার সেই আলু সেদ্ধর সাথে আমরা সেই বড়াগুলো এতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সেই মশলাটা যে এতক্ষণ ধরে আমরা কষলাম, সেই মশলার সাথে এই বড়া আর আলুগুলোকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরকমভাবে খানিকক্ষণ মিক্স করার পরে এবারে যেহেতু এই তরকারিটা ঝোলের তরকারি, তাই আমরা এখানে পরিমাণ মতন এবার একটু জলও দিয়ে দেবো। তবে একটা কথা বলে রাখা ভালো, এই জলটা আপনারা অতি অবশ্যই কিন্তু ঠান্ডা জল কখনোই দেবেন না, একটুখানি উষুম জল দেবেন বা হালকা একটু গরম করে নিয়ে সেই জলটা দেবেন। দিয়ে জলটা দেওয়ার পরে আবার ভালো করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মিক্স করে নেওয়া হলো। আর তরকারি তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের একটা পনিরের পিস কেটে দেখানো হয়েছে যে ভিতরেটা ঠিক কেমন দেখতে হয়। আশা করি আপনারা দেখতে পেলেন যে কিভাবে সাদার ভিতরে যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ একটা ডিমের মতন দেখা যাচ্ছে। তাই এই তরকারিতে প্রথমে বলা হয়েছিল যে নিরামিষও আবার ডিম কিভাবে হতে পারে, তাই না? খুবই আশ্চর্য বিষয়। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যাই হোক, আজকের এই রেসিপিটা এবার এখানেই শেষ হলো। শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি এবারে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন। কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।